হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি সেটা হচ্ছে ডাল আর ডিমের তরকারি। কেমন হবে যদি আজকে ডাল আর ডিম আলাদা করে তরকারি না করে একেবারেই এক পদেই সেরে ফেলা যাক। তেমন কিন্তু কিছুই না। আমি সবার প্রথমে ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন মসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। অন্যদিকে কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। নুন আর হলুদটা এবারে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আগে থাকতে সেদ্ধ করা ডিমটা মাঝখান থেকে কেটে আমি একে একে ভাজতে দেব। এখানে ডিম ভাজার সময় একটা জিনিস খালি মাথায় রাখতে হবে, ডিমের কুসুমের অংশটা আগে ছাড়তে হবে। কুসুমের দিকটা যদি আগে থেকে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে তরকারিতে যখন আমি ডিমটা ছাড়বো তখন আর ডিম থেকে কুসুমটা বেরিয়ে যাবে না। এই পর্যায়ে আমার ডিমটা এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে ডিমটা তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা হয়ে আসলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে পেঁয়াজটা ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। মোটামুটি এখানে পেঁয়াজটা হতে থাকুক। অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে। এবারে এই সমস্ত উপকরণকে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। এই দিকে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে যে পেস্টটা রেডি করেছিলাম এই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে আর বেল আইকনটাকেও ক্লিক করে দিতে হবে। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দিয়ে মশলাটা ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না এরকম তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমাদের মশলাটা প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি মসুরির ডাল অ্যাড করে দিয়েছি। এবার তার সাথে সাথে আমি এখানে কিছু আলুও কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। এবারে মশলাটার সাথে আলু আর মসুরির ডাল একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। মোটামুটি ওই ভাজা ভাজা মতন হয়ে আসলেই আমরা এখানে 1 বাটি মতন গরম জল অ্যাড করে দেবো। এখানে জলের পরিমাণটা একটু বুঝে ঢালতে হবে যাতে করে আমাদের ডাল আর আলু দুটোই একসাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছি ওপর থেকে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে শুধু দেখতে হবে জলটা কোনো রকম কম হয়ে আসলে আবারও কিছুটা জল দিয়ে দিতে হবে। আর ডালটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ডালটাকে সেদ্ধ হতে দিতে হবে। এবারে আমাদের ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করেছি ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। এবারে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এবারে নামানোর সময় দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে কিছুটা ঘি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আজকের এই রেসিপিটায় যেমন খাটনি কম তেমন কিন্তু খুব অল্প সময়তেই এটা বানিয়ে নেওয়া যাবে। তাই আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না।